ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের বৃত্তের বাইরে এসে আপনি বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ আমরা আপনার স্বপ্নের সারথি হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি। এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা যে সমস্যার সংকুল পথ অতিক্রম করছি, তার মধ্যে প্রধানতম সমস্যা হলো বিচার বিভাগের জন্য সেপারেট সাফিসিয়েন্ট বাজেট নাই। এখানে ডিস্ট্রিক্ট জাজদের অফিস চালানোর জন্য সাফিসিয়েন্ট পিয়ন নাই, প্রসেস সার্ভার নাই, বিচার বিভাগের কর্মকর্তার জন্য পৃথক কোনো পে স্কেল নাই। এখানে বিচার বিভাগে যারা কর্মরত আছেন তারা টিএডিএ পান না, ফিল্ডের কাজ নাই, বাট ওনারা যেটা করেন প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের সাথে ওনাদেরকে ইকুয়েট করার কোনো সুযোগ আইনে নাই, যেটা আমাদের মাজদার হোসেন কেসে এবং অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশন কেসে ডিসাইড করা হয়েছে। বিচার বিভাগে নিয়োজিত কর্মকর্তারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন, যে কারণে তাদের পৃথক পে স্কেল এবং সুযোগ সুবিধার জন্য আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্ট জুডিশিয়ারি কার্যকর পদক্ষেপের জন্য একটি পদক্ষেপ হতে পারে বলে আমরা মনে করি। মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় স্পিকার, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা শুধু বিচার বিভাগের কাছে প্রত্যাশা করি, সেই প্রত্যাশার মানদণ্ডের মধ্যে গোটা জাতি আজকে যে প্রত্যাশার জায়গায় আছে, বিচার বিভাগ রাতের বেলা মোমবাতি জেলে গণতন্ত্রকে হত্যা করার জন্য কোনো পদক্ষেপ নেবেন না। এ জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ বাংলাদেশের মানুষের স্বপ্নের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার জন্য 13 অ্যামেন্ডমেন্টের মতো কোনো রায় প্রদান করবেন না। এটা আমাদের জাতির প্রত্যাশা। 13 অ্যামেন্ডমেন্টের রায়ের মধ্য দিয়ে যে মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধন করা হয়েছে, তারপরের থেকে বিগত 17 বছর ফ্যাসিজমের আওতায় বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলতে যে 700 মানুষ গুমের শিকার হয়েছেন, 4500-এর উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 60 লক্ষের উপরে মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছেন। আমরা এমন বিচার বিভাগ চাই না। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা ন্যায় বিচার করুন। আমরা আশার আলো শোনাতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকার গত 10 মাসে এদেশ শাসন করেছেন, এই 10 মাসে বাংলাদেশের মাটিতে নট ইভেন এ সিঙ্গেল কেস অফ ইনফোর্স ডিজিএফএনএস হ্যাজ বিন রিপোর্টেড। আমরা একটিও গুমের শিকার হতে দেখি নাই। এই 10 মাসে ক্রস ফায়ার আমরা জিরো টলারেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই 10 মাসে বাংলাদেশের পুলিশ বাহিনী একটিও মিথ্যা গায়েবী মামলা করে কোনো বিরোধী পক্ষকে দমন পীড়নের পথ অবলম্বন করেননি।